আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এটি তোমাদের জীবন ও জীবিকার নমুনা প্রশ্ন। তোমাদের প্রশ্ন পাবা কিনা তা কোনো নিশ্চয়তা নেই, তার জন্য তোমরা বসে থাকতে পারবা না, তোমাদের প্রস্তুতি ভালো করে নিতে হবে। এটি হলো তোমাদের নমুনা প্রশ্ন 3। এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবা। জোড়ায় কাজ। জোড়ায় কাজটি লক্ষ্য করো। জোড়ায় আলোচনা করে পরিবারের পরোক্ষ আয়ের ভূমিকা রাখা যায় এমন কাজগুলোর তালিকা তৈরি করো। তালিকাগুলো দেখো। নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের দক্ষতা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমিয়ে পরোক্ষ আয়ে ভূমিকা রাখা। তালিকাটি নিম্নরূপ। প্রথমে তালিকার প্রথম, বাড়ির আঙিনা বা ছাদে সবজি চাষ করে নিজেরাই ভোগ করলে তার বাজার মূল্য বা ব্যয় প্রত্যক্ষ আয় থেকে বেঁচে যায়। 2 নম্বর দেখো, নিজেদের কাপড় নিজেরা সেলাই করলে বাইরের দর্জি থেকে বানানো খরচ বেঁচে যায়। 3 নম্বর, শিক্ষাবৃত্তির মাধ্যমে বিনামূল্যে লেখাপড়া করলে সেই খাতে পরিবারের খরচ বেঁচে যায়। 4 নম্বর দেখো, বিনামূল্যে চিকিৎসা সেবা পেলে পরিবারের চিকিৎসা খাতে খরচ কমে যায়। 5 নম্বর, নকশি কাঁথা সেলাই করলে বিক্রি করে আয় করা যায়। 6 নম্বর, পিঠা আচার তৈরি করে বাজার বা অনলাইনে বিক্রি করে আয় করা যায়। 7 নম্বর দেখো, হাঁস মুরগি পালন করে ঘরের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে আয় করা যায়। 8 নম্বর দেখো, ছোট ভাই বা বোনকে পড়িয়ে টিউশন খরচ বাঁচিয়ে পরিবারের আয়ে অবদান রাখা যায়। প্রশ্ন 4, এটি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য, ভালো করে খেয়াল করো একক কাজটি। তোমাকে যদি 20,000 টাকা দেওয়া হয় এই শর্তে যে টাকাটা তোমাকে 1 বছর পর ফেরত দিতে হবে, তবে সেই টাকা দিয়ে তুমি কি করতে চাও? আমাকে যদি 20,000 টাকা দেওয়া হয় এই শর্তে যে টাকাটা আমাকে 1 বছর পর ফেরত দিতে হবে, তবে আমি ওই টাকা দিয়ে পাটের তৈরি ব্যাগ বানানোর উপকরণ কিনব। আমার মা গৃহিণী এবং তার পাশাপাশি তিনি পাটের তৈরি ব্যাগ তৈরি করে বিক্রি করে পারিবারিক আয় বৃদ্ধিতে বিশেষ অবদান রাখেন। আমারও পাটের ব্যাগ তৈরি করতে খুবই ভালো লাগে। এই কাজটি আমার শখের একটি কাজ। পড়ালেখার পাশাপাশি অবসর সময়ে আমি মাকে ব্যাগ বানানোর কাজে সাহায্য করি। এখন যদি আমি 20,000 টাকা পাই, তবে সেই টাকা দিয়ে আমি পাটের তৈরি ব্যাগ বানানোর জন্য উপকরণ কিনে ব্যাগ বানিয়ে অনলাইনে বিক্রি করা শুরু করব। অনলাইনে পাটের তৈরি ব্যাগের খুব ভালো চাহিদা রয়েছে। এই কাজটিতে যেহেতু আমি দক্ষ, তাই ক্ষতি হওয়ার ঝুঁকি খুব কম। প্রয়োজনে আমি আমার মায়ের সহযোগিতা নেব। ব্যাগগুলো আধুনিকতার ছোঁয়ায় এনে তৈরি করে অনলাইনে স্থায়ী বাজারে ভালোভাবে উপস্থাপন করতে পারলে আমার ব্যাগের চাহিদা দিন দিন বৃদ্ধি পাবে এবং আমি লাভবান হব। 1 বছর পর লাভের অংশ ছাড়াও আমি খুব সহজে শিক্ষককে 20,000 টাকা ফেরত দিতে সক্ষম হব। এরপর দেখো প্রশ্ন 5, দলগত কাজ। দলে আলোচনা করে পরিবারের ব্যয় পরিকল্পনায় কি কি বিষয়ে বিবেচনা রাখতে হয় তা উপস্থাপন করো। পরিবারের ব্যয় পরিকল্পনা বলতে একটি নির্দিষ্ট সময় পরিবারের সকল সদস্যদের প্রয়োজনীয়তার তালিকাকে বোঝায়। নির্দিষ্ট সময়ে ব্যয় পরিকল্পনায় আরও কিছু ব্যয় বিবেচনায় রাখতে হবে। 1 নম্বর, পরিবারের সকল সদস্যদের প্রয়োজন অনুযায়ী পণ্য ও সেবা তালিকাভুক্ত করতে হবে। যেমন শীতকালে হয়তো গরম কাপড়ের চাহিদা তৈরি হয়, আবার বর্ষাকালে প্রয়োজন হয় ছাতার। 2 নম্বর, অবশ্যই প্রয়োজন অর্থাৎ আবশ্যিক জিনিসগুলোকে অগ্রাধিকার দিতে হবে, যেমন নিত্য প্রয়োজনীয় পণ্য, খাবার, ওষুধ, যাতায়াত খরচ ইত্যাদি। 3 নম্বর দেখো, নিজ পরিবারের মোট আয় ও সদস্য সংখ্যার দিকে লক্ষ্য রেখে ব্যয় পরিকল্পনা অর্থ বরাদ্দ করতে হবে। সকল সদস্য যাতে তাদের চাহিদা অনুযায়ী সমান গুরুত্ব পায় সেই দিকে খেয়াল রাখতে হবে। আবার আয়ের অতিরিক্ত ব্যয় হলে তা পূরণ সম্ভব হয় না। পরিবারের সদস্যদের বয়স বিবেচনায় খরচ খাতে বৈচিত্র্যতা থাকে, যেমন পরিবারের স্কুলগামী শিক্ষার্থী থাকলে শিক্ষা সম্পর্কিত খরচ, স্কুল ইউনিফর্ম, স্টেশনারি ইত্যাদি বেশি হবে। এই ক্ষেত্রে অভিভাবকের পছন্দ ও যুক্তিযুক্তকে প্রাধান্য দেওয়া উচিত। নিজেদের মধ্যে আলোচনা করে প্রত্যেকের মাসিক চাহিদা তালিকা তৈরি করতে। 4 নম্বর, পরিবারের সদস্যদের বিভিন্ন দক্ষতা থাকতে পারে, যেমন খাবার সংরক্ষণ করা, রান্না করা বা গৃহস্থলীর কাজ, বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম মেরামত, জুতার কাজ, সেলাইয়ের কাজ বা কৃষিকাজ ইত্যাদি। তখন সেই সব খাতে উক্ত দক্ষতা কাজে লাগানো হলে পরিবারের খরচ কমে যায়।
অর্থাৎ সেসব খাতে উপার্জিত অর্থ বা খরচ করতে হয় না।